নজর রাখবো পরবর্তী সংবাদে। নিউজ ভ্যানগার্ডের খবরের জেরে অবশেষে টনক নড়ল প্রশাসনের। প্রসঙ্গ যখন মধ্য কৃষ্ণপুর, তখনই এলাকাবাসীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল যে মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ওনার স্বামী মিলিতভাবে কার্যত সরকারি সম্পদ লুট করছে, এমনটাই অভিযোগ তুলে ধরেছিল সংবাদ মাধ্যমের সামনে এলাকাবাসীরা। নিউজ ভ্যানগার্ড সেই খবর প্রকাশ করেছে, তারপরে সেই সত্যতার খোঁজে আজকে তেলিয়ামুড়া ব্লকের পক্ষ থেকে তারা পরিদর্শনে যান এবং সেখানেই মিলল সত্যতা। এবং কার্যত সেই এলাকাবাসীর আজকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে দেখা গেছে যে সরকারি সম্পত্তি লুট করা সহ ক্ষমতার অপব্যবহার করছে নির্মল সরকার, প্রাক্তন মন্ডল সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান। সরকারি কাজের বরাদ্দ নিজের জন্য ব্যবহার করছে, এমনকি সরকারি সিমেন্ট রাতের আধারে চুরি করে নিজ ঘরে নিয়ে রেখেছে ইত্যাদি বিষয়গুলি উঠে এসেছিল। এবং তারপরে সেই খবর প্রকাশিত হওয়ার পর তেলিয়ামুড়া ব্লক প্রশাসনের একটি প্রতিনিধি দল এলাকায় পর্যবেক্ষণ করতে যান এবং সেই পর্যবেক্ষণকালেই পরিবেশিত সংবাদের সত্যতা প্রকাশিত হয়। গোটা বিষয়কে কেন্দ্র করে শুরুতেই শোনাবো এলাকাবাসীর বক্তব্য। কালকে রাত্র 7টার সময় ঘটনা দেখছে, মোবাইলে পাইছে। কালকে 7টার সময় রাত্রে নিমলের ভাই সুস্থ বিঘার দেখছেন না, লক্ষ লক্ষ কোটি সম্পদ উঠছে, চুরি করছে, বাড়ি করছে তিনটা সাইডটা। আমরা এই কৃষ্ণপুরের জাইল লাইছে, অতুল দেব অনেক ভালো আসলো, অতুল দেব মাছ বসে করে গেছে, অনেক ভালো আসলো। এই বিকাশ কৃষ্ণপুরের জাইল লাইছে সিধা গরিবের মন্ত্রী বিকাশ বুড়ার পরে এই মধ্য কৃষ্ণপুরে একজন বয়ে রাখছিনি। আর গোলা বান্ডে যখন দাঁড়াইছে নির্বাচন, এই গোলা বান্ডিরে রাত্র 3টা 4টা পর্যন্ত দৌড়াইছে, ফার্স্ট করে যাচ্ছে, এখন পাত্তা নাই। জনসাধারণের টাকা দিয়ে 5 লক্ষ টাকার একটা ড্রেন বাজেট এখানে করছে, বাজেট পেয়েছে এখানে ড্রেনের নামে। এর বাড়ি, এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা পুরো সাইড ওয়াল ইট দিয়ে করতেছে এবং রড সিমেন্ট ইট সবের ঘরে আছে, ইট দিয়ে সরকারি ঘর করতে, এর ঘরটাই করতেছে সরকারি সম্পদ দিয়ে। এটি সরকারি ব্লকের, আপনি দেখেন ভোট দিলে দেখেন সরকারি জায়গাটা হলো এটা নিম্ন সরকারের জায়গা। নিম্ন সরকার আমার এখানে বর্তমান প্রধান রত্নপ্রভা দাস মহোদয় আসবেন, নিম্ন সরকার। তো বাড়িও কি করছে? বাড়ি সরকার টাকা দেখি, এই বাড়ির মধ্যে এই সিমেন্ট রড আছে, আমরা বাংলা বুঝবেন, অনেক কিছু সিমেন্ট আছে এখানে। দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে বহুত দুর্নীতির অভিযোগ। এই বিজেপি দলটার নামে, বিজেপি দল এক কলঙ্ক, এই বিজেপি দলের কলঙ্ক, এই বিজেপি দলটা শেষ করে লেতেছে এই দুনিয়াটা লুটপাট করে। এর নামে বহুত অভিযোগ আছে, আমরা আগে থেকে জানেন, কিন্তু তার কোনো প্রতিবাদ নাই। তো আমরা প্রয়োজনে আমরা যেখানে যেমন লাগে এখানে যাবো, তার এই প্রতিবাদে তার সারা এলাকাটা অতিষ্ঠ করে লেছে। এই চুরিদারি তার নামে বহুত দুর্নাম। নির্মল বাবু বলে মন্ত্রী খুব ঘনিষ্ঠ, ঠিক নেই? মন্ত্রী বাবু, আপনারা শুনলেন তো এলাকাবাসীর বক্তব্য। একরাশ ক্ষোভ অভিযোগ তারা রেখেছেন সংবাদ মাধ্যমের সামনে এবং বলছেন যে এই সরকারি সম্পত্তি লুট করে এখন সে বিল্ডিং বানাচ্ছে। নির্মল সরকারের বিরুদ্ধে এখনই নয়, এর আগেও বহু অভিযোগ ছিল। তবে যাই হোক, এই মুহূর্তে শোনাবো গ্রাম প্রধানের কি বক্তব্য রয়েছে। কতটা বাজেট ছিল ট্রেনটা? ট্রেনটা কত টাকা বাজেট ছিল? আপনি কইতে পারেন না কত? হ্যাঁ, কয় মিটার? 90 মিটার। কয় মিটার হয়েছে? আপনি কইতে পারেন না কয় মিটার হয়েছে? 97 মিটার। হ্যাঁ, বাকি 7 মিটার। এটার লিগে বাজেট কত? এটা কোনো বাজেট আর করা হইছে না, করছেন না। বাড়িতে আপনার বাড়ির যে ইউটি পাওয়া গেছে সিমেন্টটি, আপনার বাড়ির যে সিমেন্টটি, হ্যাঁ, এতলা সিমেন্ট কয় বস্তা সিমেন্ট হয়েছে? আপনি কইতে পারেন না আপনার বাড়ির সিমেন্ট এতলা? আপনি কইতে পারেন না? কাজটা দেখশন করছে কাটা? কমিটি করছে, আপনি জামাই দেখুছে, আপনি জামাই বলে দেখশন করছে? হ্যাঁ, আপনি জামাই দেখুছে, আপনি জামাই দেখশন করছে? হ্যাঁ, শুনলেন তো গ্রাম প্রধানের বক্তব্য। এবং তিনি যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, তাকে যখন প্রশ্ন করা হয়েছে একাধিক বিষয়, কিন্তু তিনি এড়িয়ে গেলেন, মুখ খুলতে চাইলেন না। যাই হোক, এই বিষয়কে কেন্দ্র করে এবার তেলিয়ামুড়ার যিনি ব্লক আধিকারিকরা একটি প্রতিনিধি দল আজকে পরিদর্শনে গিয়েছেন, তারা কি বললেন শুনুন।
আমরা একটা অভিযোগ পাইছি গ্রামবাসী আপনাদের তরফ থেকে। অভিযোগ পাওয়ার পরে স্যার আজকে একটা অর্ডার করে আমরা একটা টিম বানায় দেওয়া হয়েছে 4 জনের। তো আমরা দেখতে পাইছি যে অভিযোগের কোনো মানে সত্যতা যাচাই করতে আমরা আইসি আয়া দেখছি এখানে কইছিল ওই কাজেরই বলে কিছু সিমেন্ট আছে সরকারি সিমেন্ট। তো এটা আমরা কনফার্ম করার লেগে দেখতে পাইছি। তো এখন কনফার্ম আমরা করছি যে এটা আমরা গভর্নমেন্ট মানে স্টোরের সিমেন্টই। তো এখন আমরা এটা আপাতত সিজ করে আমরা ব্লকে স্টোরে নিয়ে যাইতেছি। আর বাকিটা আমরা ব্লকে গিয়ে পরে দেখুম আর কি স্যারের কথা কইয়া সেটা দেওয়া হইব। যে অভিযোগগুলো হইতেছে যে মানে সরকারি জিনিস ব্যবহার করছে ওয়ালে এবং ওনার বাড়ির মধ্যে, এই ব্যাপারে কি হবে? ওয়ালের মধ্যে ব্যবহার করছে সরকারি, এটা তো এখন কইতাছে না। সিমেন্টটা তো যদিও আমরা আইডেন্টিফাই করতে সুবিধা হয়, কারণ সিমেন্টের গায়ে লেখা থাকে সরকারি ইয়াতে নট ফর সেল, কিন্তু অন্যান্য যে ম্যাটেরিয়াল তো বালু কোন আর ইট কোনটা তো আইডেন্টিফাই করা টাফ। কারণ কয় বস্তা সিমেন্ট? এখন আমরা মোটামুটি 36 ব্যাগ মতো সিমেন্ট পাইছি। এটা সরকারি না, ওখানে আমরা দেখি সবগুলো নট ফর সেলই লেখা, মানে আমরা আইডি স্টোরে মানে গভর্নমেন্ট আইও দেখছে না এটা, এই ব্যাপারে এটা এতদিন। আর এখানে তো কাজ আমরা দেখছি, এখানে কিছু আরো কাজ বাকি রয়েছে, এটা নেওয়া হইব পরে এটা বাকিটা। আপনারা শুনলেন একদিকে এলাকাবাসীদের অভিযোগ এবং অভিযোগের যেন অন্তই নেই, অন্যদিকে ব্লক আধিকারিক তারা যেটা জানিয়েছেন স্পষ্টতা এবং সত্যতা মিলেছে। পাশাপাশি আজকে গ্রাম প্রধান যে বক্তব্য রাখলেন এতে করে কিন্তু তিনি আমতা আমতা করে কোথাও গিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। অবশ্য তিনি যা প্রকারান্তরে যে বিষয়গুলি তুলে ধরেছেন এতে করে প্রকারান্তরে কোথাও গিয়ে স্পষ্ট হয়েছে যে এই প্রাক্তন মন্ডল সভাপতির নেতৃত্বে অর্থাৎ ওনার স্বামী নির্মল সরকারের নেতৃত্বেই তিনি এবং তার স্বামী মিলে এতদিন ধরে সরকারি সম্পত্তি লুট এবং লুটের বাণিজ্যের খেলায় তিনি মেতেছেন। তবে যাই হোক, এত সব অভিযোগের পর এবং এত সত্যতা পাওয়ার পর আগামী দিনে তার বিরুদ্ধে এবং ওনার স্বামীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে আইনানুগ, সেটাই কিন্তু অবশ্য লক্ষণীয় বিষয়। গোটা এলাকাবাসী এখন সেদিকেই তাকিয়ে রয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।